আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে চলে এসেছি ছোট মরিচের ঝাল বেশি এমন একটি ড্রোন। ড্রোনটির নাম হচ্ছে DJI Mini 2 AC, যেটি আমরা নিয়েছি স্ট্যান্ডার্ড প্যাক। যে স্ট্যান্ডার্ড প্যাকের সাথে আসছে একটি রিমোট, একটি ব্যাটারি এবং একটি ড্রোন। এক্সট্রা আসছে কিছু পপুলার, আর আসছে ৩ টি কেবল। একটি হচ্ছে টাইপ সি কেবল, একটি হচ্ছে লাইটনিং কেবল, আর আরেকটি হচ্ছে USB কেবল। যেটা আমরা রিমোটের সাথে মোবাইলের যে কানেকশন, সেই কানেকশনের জন্য যে কেবলগুলো, সেটি ৩ টা পেয়েছি। তো আজকে আমরা DJI Mini 2 AC-র A to Z যা আছে সম্পূর্ণ আজকে দেখব। আমরা ফ্লাই করে দেখব যে DJI Mini 2 AC যাদের বাজেট ৪০ থেকে ৫০,০০০ টাকা, তাদের জন্য কেমন হয় এবং এর থেকে এই দামে বেটার কোনো কিছু পাওয়া যায় কিনা। তো চলুন আমরা DJI Mini 2 AC ফ্লাই করে দেখি। আমরা এটি আনবক্সিং করিনি, তার কারণ হচ্ছে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলাতে আনবক্সিং এর অনেক ভিডিও আছে। সো আমরা এটাকে প্র্যাকটিক্যাল ইউজ করে দেখাবো যে আপনারা DJI Mini 2 AC ড্রোনটা নিলে কেমন হয়। তো চলুন এটি আমরা ফ্লাই করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান হাতে আছে হচ্ছে এই যে রিমোটটা আছে DJI Mini 2 এসির সাথে যে থাকে, এবং আছে DJI Mini 2 ড্রোন। তো আমরা প্রথমে এই ড্রোনটাকে আনফোল্ড করে নিব। আনফোল্ড করার জন্য আমরা এভাবে করে প্রথমে উপরের যে ২ টা আছে, সেইটা আমি গিম্বলের যে কভার সেটা আগে খুলে রেখেছি। তো আমরা এভাবে করে আনফোল্ড করে নেব এবং আমরা ড্রোনটাকে পাওয়ার অন করার জন্য একবার সিঙ্গেল প্রেস তারপরে লং প্রেস ধরে রাখতে হবে। তাহলে মোটরগুলা একটু সাউন্ড করবে এবং ড্রোনে একটা বিপ সাউন্ড দেব, যেটাতে এবং এখানে লাইট জ্বলবে। কানেকশন অন হয়ে গেলে এখানে লাইট গ্রিন হয়ে যাবে। তো আমরা ড্রোন লাগিয়ে রেখে নেই। আমরা এবার রিমোটের দিকে আসি। তো রিমোটের যে জয়স্টিকগুলো আছে, এই জয়স্টিকগুলা ২ টাই আছে মাত্র, যেটা হচ্ছে নিচে এখানে লাগানো থাকে, এবং যে এই কেবলগুলা ৩ টা আছে। আপনি যেকোনো ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। তো আমার যে ফোন, তার জন্য আমি এই কেবল ব্যবহার করছি। তো আমরা এখন ফোনটা মাউন্ট করে নেব। তো আমরা এখন ফোনের যে কেবলটা আছে রিমোটের সাথে সেটা ইন করে দেব। দিয়ে আমাদের এখানে ফোনের আমি স্ক্রিন রেকর্ড চালু করে নেই, যাতে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি। তো আমরা এখন যে আমাদের DJI Fly অ্যাপটা আছে, সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তার আগে আমরা রিমোটের যে পাওয়ার আছে সেটা অন করে নিব। পাওয়ার অন করার জন্য একবার সিঙ্গেল প্রেস তারপরে লং প্রেস করে ধরে রাখলে একটি সাউন্ড হবে, যাতে দেখাবে যে পাওয়ার অন হয়েছে। তো আমরা এখানে DJI যে Fly অ্যাপটি আছে সেটি ওপেন করে দেব। এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে আপনাদের কানেকশনের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিমোটের সাথে ড্রোনের কানেকশন হয়ে গেছে। আমরা লাইভ দেখতে পাচ্ছি আমাদের যে প্রিভিউটা আছে, এবং গিম্বল সঠিকভাবে কাজ করছে। এখন আমরা যেটি করব, আমাদের ড্রোনটাকে ফ্লাই করার আগে আমরা এখানে কম্পাস ক্যালিব্রেশন আছে সেটা করে নিতে পারি। এটা অটোমেটিকভাবে নেয়, তবুও যারা একটু রিস্কি জোনে থাকেন তাদের জন্য করাটাই বেটার। তো কম্পাস ক্যালিব্রেশন করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পাস ক্যালিব্রেশন না, কম্পাস নরমাল নামে একটি অপশন আছে। এখানে আমরা ক্যালিব্রেটের উপর ক্লিক করে আমাকে দেখাবে যে কোন দিকে ঘোরাতে। তো আমরা এখানে স্টার্টের উপরে ক্লিক করলাম। তো দেখাচ্ছে যে এভাবে করে আমাদেরকে রোটেশন করতে। তো আমরা এভাবে রোটেশন করা হয়ে গেলে আমাদেরকে ভার্টিক্যালি এভাবে করে রোটেশন করতে বলছে। তো আমরা এভাবে রোটেশনটা করে নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কম্পাস ক্যালিব্রেশন সাকসেসফুল। তো আমাদের এখন কোনো চিন্তা নেই। ড্রোনের যদি ব্যাটারি শেষ হয়ে যায় কিংবা কোনো কারণবশত যদি রিমোটের সাথে কানেকশন লস করে, তাহলে আমরা যেখান থেকে ড্রোনটা ফ্লাই করব সেখান থেকে আমাদের এই ড্রোনটি চলে আসবে। তো আমরা এখানে বাম দিকে দেখতে পাচ্ছি যে টেক অফের একটি অ্যারো আছে। আমরা ড্রোনটিকে এখানে রেখে আমরা টেক অফ যে অ্যারোটা আছে সেই অ্যারোর উপরে ক্লিক করব। আমরা এখানে অ্যারোর উপরে ক্লিক করলে ড্রোনটা অটোমেটিকভাবে 5 মিটার উপরে উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম পয়েন্ট আপডেট হয়ে গেছে, এবং আমাদের যে ড্রোনটি আছে সেটির ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ড্রোনের যে
উইন্ডের সাউন্ড আছে, সেই সাউন্ডটার জন্য আমি ড্রোনটাকে কিছু ওপরে বাড়িয়ে দিচ্ছি এবং পিছনে Да, идем деталь. তো আপনারা এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের স্ক্রিন। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেই। তো এটাই হচ্ছে আমাদের রেকর্ড বাটন। এটি রেকর্ড অন করলে আমাদের ড্রোনের যে রেকর্ড হচ্ছে, যেটা মেমোরিতে হবে। আর আপনারা যে পিছনে এটা একটা জয়স্টিকের মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যামেরার যে রোটেশন আছে সেটি রোটেট করবে এবং এখানে যে বাটনটা আছে এটি হচ্ছে ফটো এবং ভিডিও মোড। আর এটি হচ্ছে রিটার্ন টু হোমের। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ টে মোড আছে। একটি হচ্ছে সিনে মোড। আমরা যদি লেফট সাইডে যাই তাহলে এখানে সিনে মোড হবে, যেটার স্পিড হবে খুব স্লো। আর আপনারা ডিসপ্লেতে সবকিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে হাইট আছে ৩০ মিটার, ডিসটেন্স আছে ১২ মিটার। আর এইদিকে হচ্ছে ক্যামেরার যত সেটিংস আছে, আইএসও আছে, শাটার স্পিড আছে, সেইগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা যদি সিঙ্গেল ফটো ক্লিক করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করার পরে ফটো, ভিডিও, কুইক শট অনেকগুলা অপশান আছে। তো আমরা প্রথমে কিছুটা দূরে পাঠাই ড্রোনটাকে আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি ৩০ মিটার ডিসটেন্স আছে। তো বিকালের মুহূর্তে খুব সুন্দর আবহাওয়া আছে। আমরা যদি ড্রোনটাকে সামনে নিতে চাই তাহলে আমাদের রাইট সাইডের যে বাটনটা আছে এটি সামনে নিতে হবে এবং যদি পিছনে দেই তাহলে পিছনে দিতে হবে। আর এটা যদি লেফট সাইডে নেই তাহলে বাম দিকে যাবে এবং রাইট সাইড দিলে রাইট সাইডে। আর বাম দিকে যে জয়স্টিকটা আছে এটি হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আর হচ্ছে ড্রোনের যে রোটেশন আছে সেটি করবে। তো আমরা এটি একবার দেখে নেই। এই যে বাম দিকে দিলে ড্রোন বাম দিকে রোটেট করবে এবং ওপরে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসটেন্স বাড়ছে এবং নিচে দিলে ডিসটেন্স কমবে। তো এই হচ্ছে ড্রোনেরই। আর আমরা আরও কিছু সেটিংস পাবো এখানে 3 ডটে ক্লিক করার পরে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটো রিটার্ন অ্যাটিটিউড। তো আমরা এখানে ৭৪ মিটার সেট করে রেখেছি। আমাদের ড্রোন যদি কোনো কারণবশত রিমোটের সাথে কানেকশান ফেল করে তাহলে অটোমেটিক ৭৪ মিটার উপর থেকে আমাদের ড্রোনটি রিটার্ন টু হোমে আসবে। আর এখানে ম্যাক্স অ্যাটিটিউড আছে ৪১৫ মিটার। আমরা ৫০০ মিটার পর্যন্ত দিতে পারবো। আর ম্যাক্স ডিসটেন্স এটি নো লিমিট করে রেখেছি। আপনারা লিমিট করেও রাখতে পারেন। আর এখানে ব্যাটারি ইনফো তেমনই নাই। আর এখানে কন্ট্রোল আছে। এটা হচ্ছে আপনাদের যে ডিসটেন্স কিংবা কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে এটি কিভাবে দেখাবে, ওখানে দেখাচ্ছে এটা। আর এটা হচ্ছে গিম্বেল মোড, ফলো মোড আছে, এফপিভি মোড আছে। আর এখানে ক্যামেরার যে গ্রিড তারপরে আবিজাবি বিষয়গুলো এখানে আছে। আর এটা রিমোটের সাথে যে ড্রোনের ট্রান্সমিশন সেটি এখানে দেখায়। তো আমরা তো আমরা এখানে কর্নারে দেখতে পাবো যে আমাদের ড্রোনটি এখন সিনে মুডে আছে, মানে সিনেমেটিক মুডে। আমরা এই মুডে খুব স্লো ড্রোনটি আমার করবে। আমরা যদি নরমাল মুডে যাই তাহলে এখানে স্বাভাবিকভাবে স্পিড যেটা হয় নরমাল স্পিড সেটা। আর আমরা যদি স্পোর্টস মোডে দেই তাহলে এটার গতি অনেক বেড়ে যাবে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ডিসটেন্স আমার বাড়ছে, স্পিডও বাড়ছে। তো আপনারা খুব সুন্দর, সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এখন। তো আমরা নরমাল মোডে দিয়ে আমাদের ড্রোনটি আমাদের কাছে নিয়ে আসি। আর আর বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ম্যাপ, যেখানে দেখাচ্ছে যে এটি আমাদের হোম পয়েন্ট এবং এটি আমাদের হচ্ছে ড্রোনটি যেখানে আছে। ড্রোনটি ওইদিকে মুখ করে আছে। তো আমি লেফট সাইডের জয়স্টিক দিয়ে আমি ড্রোনটিকে আমার দিকে ঘোরাবো। দিয়ে আমি আমার দিকে নিয়ে আসবো। এটি আমি এটি আমি যদি এটি আমি যদি আমাদের স্যাটেলাইট যে ভিউ আছে সেটি না দেখেও নিয়ে আসতে পারবো। তো আমি ড্রোনটি আমার মাথার উপরে, মানে আমি যে জায়গা থেকে ড্রোনটিকে টেক অফ করেছি সেই জায়গায় আনতে চাচ্ছি। আমাদের ড্রোনের ডিসটেন্স আছে ৪৬ মিটার। তো আমি ড্রোনটাকে এখন নিয়ে আসছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিসটেন্স আছে ১৭, ১৪, ১২, ৯, ৮। আমার উপরে এই যে আমার উপরে দেখতে পাচ্ছি জোকে এখন। আমি যদি এর নিচে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোনটি আমাদের খুব কাছেই আছে।
আমরা নিয়ে চলে আসি। আমাদের এখানে দেখতে পাচ্ছি স্যাটেলাইট ভিউ আছে, আমরা সেটি থেকেও দেখতে পারবো। আমরা এই বাম দিকের যে জয়স্টিকটা আছে এটা যদি নিচে করি তাহলে নিচে হয়ে যাবে। আমরা এখন যদি এটাকে ল্যান্ড করাতে চাই তাহলে আমরা এখানে যে বাটনটা আছে এই বাটনটার উপরে ক্লিক করার পরে এখানে ল্যান্ডও করতে পারি, অথবা আমরা যদি লেফট যে জয়স্টিকটা আছে এটাকে যদি ক্লিক করে নিচে ধরে রাখি তাহলে নিচের গ্রাউন্ডে এসে অটোমেটিক সেটা ল্যান্ড হয়ে যাবে। তো আমরা আরেকটিভাবে ড্রোনকে ফ্লাই করতে পারি, সেটি হচ্ছে আমাদের যে ২টা জয়স্টিক আছে, ২টা জয়স্টিক দিয়ে যদি আমরা ২টা জয়স্টিককে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের ড্রোনটি টেক অফের জন্য রেডি হবে, এবং লেফট সাইডের যে জয়স্টিকটা আছে সেটা যদি উপরে দেই তাহলে আমাদের ড্রোনটি টেক অফ হবে আর কি। তো আমরা এখন কিছু বিকালের যে সিনেমেটিক ভিডিও আছে সেটি আমরা দেখে নিব। তো চলুন আমরা কিছু সিনেমেটিক শট দেখে আসি। আর আমি এই ড্রোনটি বিগত ৩ থেকে ৪ মাস যাবৎ ইউজ করছি। তো আমি ড্রোন দিয়ে যেখানে সুন্দর, সুন্দর সিনেমেটিক শট নিয়েছি সেটি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই দিব। তো আপনারা যারা এই ড্রোনটি নিতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে ৩০ থেকে ৪০,০০০ বাজেটে অনেক চাইনা যেগুলা ড্রোন আছে সেগুলা পাওয়া যায়। ওইগুলা না নিয়ে আপনারা DJI এর এই ড্রোনটি নিতে পারেন, যেটি আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর DJI কোম্পানি বলে কথা, আ তারা কখনো খারাপ প্রোডাক্ট তেমন দেয় না। এই ড্রোনটা চালা যায় আরকি। যাদের ৩০ থেকে ৪০,০০০ না, ৩০ থেকে ৪০ সরি ৪০ থেকে ৫০,০০০ টাকা বাজেট, এই ড্রোনটি খুব নিতে পারেন আপনারা। আমি সাজেস্ট করব আরকি। তো আমরা বিকালের কিছু সিনেমেটিক শট আপনাদেরকে দেখিয়ে দেব, এবং আমি এই ড্রোনটি নিয়ে আগে যত শট নিয়েছি তার কিছু ক্লিপ আপনাদেরকে আমি ভিডিওতে দিব, যে স্যাম্পলগুলা হিসাবে আপনারা ডিসাইড করতে পারেন যে আপনারা ড্রোনের ভিডিও কোয়ালিটি কেমন এবং ড্রোনটি নিতে পারেন কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা এখন কিছু আমার আগের যে ড্রোন নিয়ে ফুটেজগুলা ছিল সেইগুলা দেখতে পাবেন। সেইগুলা দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে আপনারা এই ড্রোনটা নিবেন কিনা। তো আমি ড্রোনটি সাজেস্ট করব। তো চলুন ভিডিওগুলো দেখা যাক।